ফেসবুক পেজের জন্য করে এ ধরনের নাম আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ডিজাইন করতে পারি, মূলত আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা জাস্ট প্রথমে পিকচার ল্যাবটি ওপেন করব। ওপেন করার পর এখানে যে লেখাটি থাকে সেখানে জাস্ট আমরা প্রথম অক্ষরটা দিব। আমাদের যে কয়টা সংখ্যার বর্ণ বা অক্ষর হবে সেটার জাস্ট প্রথমটা আমরা লিখব। প্রথমটা লেখার পরে আমরা ফ্রন্টে চলে যাব। তো সেই ফ্রন্টে একটা ক্লিক দিব। ফ্রন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে মাই ফ্রন্ট সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ফ্রন্টটা আমরা নিয়ে নিব। এই ফ্রন্টটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন। যা সেটা নেওয়ার পরে এটা আমরা মাঝখানে নিয়ে আসি, প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা শেপসে একটা ক্লিক দিব। শেপসে একটা ক্লিক দিয়ে শেপসে ক্লিক দেওয়ার পরে আমরা এই অপশানে একটা ক্লিক দিব। আমাদেরকে হলো যে সার্কেল যেই শেপ সেটা নিতে হবে। সেখানে একটা ক্লিক দিই। এখানে ক্লিক দেওয়ার পরে সার্কেলটা আমরা একটু ছোট করে নিতে পারি। ছোট করে নেওয়ার পরে এটা আমরা সেন্টারে নিয়ে আসব। এই অপশানে ক্লিক দিব। এই অপশানে ক্লিক দিয়ে মাঝখানে দুইটাতে ক্লিক দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের যেই সার্কেলটা সেটা মাঝখানে চলে আসবে। মাঝখানে চলে আসার পরে আমরা জাস্ট এটা কালারটা চেঞ্জ করব। এখান থেকে কালারে গিয়ে জাস্ট এটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পরে আমাদের যে কালারটা পছন্দ আমরা কিন্তু এখান থেকে সেই কালারটা দিতে পারি। দেওয়ার পরে জাস্ট এটা আমরা নিচে নিয়ে আসবো। আমরা যে শেপটি নিলাম সেই শেপটি এখন টেনে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু ছোটো করার প্রয়োজন হলে আমরা কিন্তু এখান থেকে ছোটো করে নিতে পারি। জাস্ট এখান থেকে পজিশনে গিয়ে কিন্তু আমরা এটা মুভ করে নিতে পারি, যাতে এটা দেখতে সুন্দর হয় তার জন্য করে। জাস্ট এটা হয়ে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করে এই যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক দিব। এটা অবশ্যই আমাদের যে শেপটি আছে সেটি সিলেক্ট থাকা অবস্থায়। জাস্ট ক্লিক দেওয়ার পর এখানে কালো কালার সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এই অপশনটা একটু বাড়াই দিব। জাস্ট বাড়াই দেওয়ার পরে এই যে অপশনটা দেখতেছেন জাস্ট এই অপশনটা আমাদেরকে ইনেবল করে দিতে হবে। শুধুমাত্র ইনেবল করে দিলে হবে, এখানে কোনো কিছু কম বেশি করার প্রয়োজন হবে না। জাস্ট ইনেবল হয়ে গেলে আমরা এখন দুইটা মার্সেল করে দেব। তার আগে সার্কেলটা আমরা একটা কপি করে নিই। সার্কেলটা কপি করে নেওয়ার পরে আমরা এটা দুইটা হলো যে মার্সেল করে দেবো। তার জন্য টিক চিহ্ন দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক দিলে এই দুইটা মিলে আমাদের একটা হয়ে গেল। সেটা আমরা সাইডে নিয়ে যাই। সাইডে নিয়ে যাওয়ার পরে আমরা জাস্ট হলো যে একটা টেক্সট নিব, প্লাস এখানে ক্লিক দিয়ে টেক্সট নিয়ে আমরা এখন দ্বিতীয় অক্ষর যেটা হবে সেটা জাস্ট লিখব। জাস্ট লিখলাম, লেখার পরে একটু বড় করে নেব এভাবে। জাস্ট বড় করে নেওয়ার পরে এটা কালারটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা করে নিতে পারি। আর ফ্রন্টে গিয়ে জাস্ট আমরা ফ্রন্টটা সিলেক্ট করে নিব। আর পিকচার ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেটা হয়ে গেলে আমরা কিন্তু পজিশনে গিয়ে এটা মুভ করাতে পারি। জাস্ট সেটা পজিশনে গিয়ে মুভ করে নিব। মুভ করে নিয়ে যাতে আমাদের অক্ষরটা মাঝখানে থাকে, যার জন্য করে আমরা এটা জাস্ট পজিশনে গিয়ে কিন্তু মুভ করে নিব। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে যদি আপনি লেখাটা কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় কালার অপশনে গিয়ে কালারটি ইনেবল করে দেওয়ার পরে আপনার যে কালারটি পছন্দ আপনি কিন্তু সেই কালারটা দিতে পারেন। আর শেপের কালারটা চেঞ্জ করার জন্য করে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কালারে গিয়ে জাস্ট ইনেবল করে দিলেই হয়ে যাবে। দুইটা আমরা মার্সেল করে নিই। মার্সেল করে নেওয়ার পরে এটারও একটা কপি করে নিতে পারেন অথবা শেপটার কপি করে নিলেও হবে। আমি জাস্ট এটারই একটা কপি করে নিই। জাস্ট কপি করে নেওয়ার পরে আমরা কালার অপশনে গিয়ে এটা কালার করি আগে। জাস্ট একটা কালার দিয়ে দেবেন, যে কালারটা আপনার ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে সেই কালারটি ব্যবহার করতে পারেন। জাস্ট প্লাস এখানে ক্লিক দিয়ে আমরা যে টেক্সট নিব। এবার পরবর্তী যে শব্দটি হবে বা পরবর্তী যে ওয়ার্ডটি হবে সেটা আমরা লিখব এখন। এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকতে হবে নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমরা সুন্দর করে কাজটা করার চেষ্টা করব, যার জন্য করে আমরা এটা মাঝখানে নিয়ে আসবো। জাস্ট মাঝখানে নিয়ে আসার জন্য করে এখানে পজিশনে গিয়ে আমরা কিন্তু এটা মুভ করাতে পারি। জাস্ট এটা হয়ে গেলে এটা লক করে দেব যাতে এটা নড়াচড়া না করে। তারপরে জাস্ট শেপটা সিলেক্ট করার পরে আমরা কিন্তু শেপের কালারটা চেঞ্জ করতে পারি। এই অপশনটা ইনেবল করে দেওয়ার পরে এটা ব্ল্যাক কালার থাকা অবস্থায় এটা একটু বাড়াই দেবেন, তাহলে দেখতে আমাদের লোগোটা একটু সুন্দর হবে বা আকর্ষণীয় হবে। সেরকম হয়ে যাওয়ার পর এখন আমরা এই দুইটা যদি মার্সেল করে দিই, এখান থেকে শব্দটা যদি কালার চেঞ্জ করতে চান আমি আগেই বললাম কালার অপশনে গিয়ে কিন্তু আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। যে কালারটা আপনার ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে সেই কালারটি ব্যবহার করতে পারেন। আর পিকচার ল্যাবে কীভাবে কালার জেনারেট করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন অথবা আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলে ভিডিওটি চলে আসবে। সেটার আর একটা কপি করে নিব আমরা। কপি করে নেওয়ার পর সেম প্রসেস, সেটা আমরা কালার করে দিব। যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা করে দিবেন।
পিক্সেল ল্যাব দিয়ে আরও কীভাবে এডিটিং করা যায় এ সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল এবং একটা প্লেলিস্ট আছে। আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে প্লেলিস্টটি চলে আসবে। আশা করি সেই প্লেলিস্টটি দেখলে আপনি পিক্সেল ল্যাবে কীভাবে কাজ করতে হয় এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন। জাস্ট আমরা কালার দেওয়ার পর এখানে কালো কালার সিলেক্ট থাকা অবস্থায় এটা একটু বাড়াই দিব। তারপরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার আমরা টেক্সট নিব। নেওয়ার পরে আমরা চতুর্থ যে শব্দটি আছে সেটা লিখব। এখন শব্দটি লিখতেছি। লেখার পরে জাস্ট ওকেতে দিয়ে এটা একটু বড় করে নিব। জাস্ট এভাবে বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমরা জাস্ট এটা হলো যে এখানে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব যাতে জিনিসটা ফুটে ওঠে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা কালারটা যদি চেঞ্জ করার প্রয়োজন মনে করি সেক্ষেত্রে কিন্তু কালারটা পরিবর্তন করতে পারি আমি। করার পরে জাস্ট এটাও আমরা মার্সেল করে নিব, অর্থাৎ একটা করে নিব। জাস্ট করে নেওয়ার পরে এখন আমরা হলো যে সবগুলো সাজাই নিব। আমাদের যেটা ভালো লাগবে আমরা কিন্তু সেই পজিশনে এটা সাজাই নিতে পারি। জাস্ট এটা উপরে দিব, দেওয়ার পরে এভাবে রেখে দিব। মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে সেইটা দেখে আমরা জাস্ট এভাবে সাজাই দিব। সাজাই দেওয়ার পরে আমাদের যে ফেসবুক পেজের জন্য করে লোগো, সেই লোগোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা সবগুলো মিলে একটা করে নিব। জাস্ট ডবল এটা ক্লিক দিয়ে জাস্ট ওকেতে ক্লিক দিলে আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা সেভ দিব। জাস্ট এই অপশনে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে কিন্তু প্রফেশনালি আমরা এটা ব্যবহার করতে পারি। আর সেভ দেওয়ার জন্য করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট লেখা থাকে দেখবেন। জাস্ট আমরা ডিফল্টে একটা ক্লিক দিব। জাস্ট এখানে আরেকবার আমি দেখাই, যদি ডিফল্টে একটা ক্লিক দিয়ে আলট্রাতে ক্লিক দিব। আলট্রাতে ক্লিক দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু এটা পরবর্তীতে বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আমরা যেটা ব্যবহার করতে চাচ্ছি যে জায়গায় সেই জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারবো। অথবা এটা যদি একটু বাড়ায়ও দেন তাহলে কিন্তু মোটামুটি ভালোই হবে। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।